এখন শাবান মাস, সে মোবারক মুহূর্তটি আমাদের কাছে এসে পৌঁছেছে, যে মুহূর্তটির জন্য আমরা পুরো বছর অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করে আছি। শাবান মাসের এই বরকতময় মাসে 3টি কাজ করলে তকদিরের বন্ধ তালা খুলে যাবে এবং সকল অসম্ভব হাজতসমূহ পূরণ হবে। আমার প্রিয় ভাই বোনেরা, শাবান কেবল একটি মাস নয়, এটি রমজানের প্রবেশদ্বার। আর ভয়ের ব্যাপার হলো, অধিকাংশ মানুষ এই প্রবেশদ্বারটি এমনভাবে উপেক্ষা করে চলে যায় যেন এর কোনো গুরুত্বই নেই। তারা একে অবহেলা করে, দেরি করে, অপচয় করে। আর তারপর যখন হঠাৎ রমজান চলে আসে, তারা নিজেদের ভেতর এক ধরনের শূন্যতা অনুভব করে। তারা ক্লান্তিবোধ করে, অপ্রস্তুত থাকে এবং মনে হয় তাদের হৃদয় রমজানের সাথে তাল মেলাতে পারছে না। তারা খুব উদ্দীপনা নিয়ে রমজানে প্রবেশ করে ঠিকই, কিন্তু তাদের ভেতরে থাকে এক ঘুমন্ত হৃদয়। তাই আমি আপনাদের এমন কিছু জিজ্ঞাসা করি যা আপনাদের কাঁপিয়ে দিতে পারে। যদি রমজান আসে কিন্তু আপনার হৃদয় তখনও প্রস্তুত না থাকে, তবে কি হবে? যদি আপনি রমজানের প্রথম রাতে পৌঁছান কিন্তু আপনার ভেতরে সে একই গুনাহ, একই মনোযোগ বিচ্যুতি, একই দুর্বল সালাত এবং কোরআনের সাথে সে একই শীতল সম্পর্ক থেকে যায়, আর আপনি উপলব্ধি করেন যে আপনি মোটেও প্রস্তুতি নেননি, আমার ভাই, এই কারণেই শাবান মাস তার জন্য বিপজ্জনক যে একে অবহেলা করে। কারণ শাবান কোনো সাধারণ ও গুরুত্বহীন মাস নয়। শাবান হলো মহান আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা। মহিমান্বিত মাস রমজান আসার ঠিক আগে। শাবান মাসটি রজব এবং রমজানের মাঝখানে অবস্থিত। রজব ছিল সেই মাস যখন অনেক মানুষ জাগতে শুরু করেছিল। তারা অনুভব করেছিল রমজান আসছে, তারা নিয়ত করেছিল এবং কিছুটা অনুপ্রেরণা পেয়েছিল। আর রমজান তো সেই মাস যার জন্য সবাই অপেক্ষা করে। কোরআনের মাস, রহমতের মাস, যখন মসজিদগুলো ভরে যায় এবং মানুষের অন্তর নরম হয়। কিন্তু শাবান হলো এই দুইয়ের মাঝখানে। আর যেহেতু এটি মাঝখানে, মানুষ অন্যমনস্ক হয়ে যায়, তারা ব্যস্ত হয়ে পড়ে। তারা বলে, আমি শীঘ্রই শুরু করব, আমি রমজানে বদলে যাব, আমি পরে ভালো হব। আর এভাবেই শাবান মাসটি বিস্মৃতির অতলে হারিয়ে যায়। অথচ একজন মুমিনের জন্য এটি অন্যতম শক্তিশালী একটি মাস, কারণ শাবান হলো নীরব প্রস্তুতির মাস। এমন এক মাস যখন কেউ আপনার জন্য তালি দেবে না, কেউ আপনাকে দেখবে না এবং আপনার ইখলাস বা নিষ্ঠার পরীক্ষা হবে। শাবান হলো সেই সময় যেখানে আপনি হৃদয়কে এমনভাবে গড়ে তুলবেন যাতে রমজান একে উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রিয় নবীজির শিক্ষা ও ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যবেক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে আমাদের কি শিখিয়েছেন তা শুনুন। হযরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি অত্যন্ত জোরালো প্রশ্ন করেছিলেন। তিনি একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করে বললেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর কারণ ব্যাখ্যা করে বললেন, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝে পড়ে এবং মানুষ একে অবহেলা করে। আর এটি এমন একটি মাস যে মাসে আল্লাহর কাছে আমলসমূহ পেশ করা হয়। তাই আমি ভালোবাসি যে আমার আমল যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। এই বক্তব্যের গভীরতা লক্ষ্য করুন। একটি মাস যা মানুষ অবহেলা করে, এর মানে হলো এই মাসটি একটি ছাঁকুনি বা ফিল্টারের মতো। এটি মানুষকে দুই ভাগে ভাগ করে দেয়। যারা কেবল তখনই ইবাদত করে যখন সবাই করছে। নাম্বার 2, যারা তখনও ইবাদত করে যখন কেউ দেখছে না। যারা কেবল রমজান এলে অনুপ্রাণিত হয় বনাম যারা রমজান আসার আগেই প্রস্তুতি নেয়। যারা মানুষের জন্য বাঁচে বনাম যারা আল্লাহর জন্য বাঁচে। রমজানে যে কেউ আধ্যাত্মিক অনুভব করতে পারে, কিন্তু শাবান আপনার প্রকৃত নিষ্ঠাকে প্রকাশ করে দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলেছেন যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেওয়া উচিত। তিনি বলেছেন, আমলনামা উঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ আপনার বছরটি কেবল পার হয়ে যাচ্ছে না, আপনার জীবন কেবল অদৃশ্য হয়ে যাচ্ছে না। আপনার প্রতিটি শব্দ রেকর্ড করা হচ্ছে, আপনার চিন্তাগুলো লেখা হচ্ছে, আপনার গোপন মুহূর্তগুলো জমা রাখা হচ্ছে, আপনার গোপন গুনাহ এবং গোপন নেক আমল সবই সংগ্রহ করে আল্লাহর সামনে পেশ করা হচ্ছে। তাই কল্পনা করুন, আপনার আমলনামা আল্লাহর কাছে যাচ্ছে আর আপনি
তখন গাফিল বা উদাসীন অবস্থায় আছেন। আপনি সেই একই চক্রে আটকা পড়ে আছেন, একইভাবে স্ক্রলিং করছেন, একই অজুহাত দেখাচ্ছেন এবং উপলব্ধি করছেন যে আমি জীবিত ছিলাম কিন্তু জাগ্রত ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রাখতে ভালোবাসতেন, কারণ রোজা হলো পবিত্রতা ও নিষ্ঠার প্রতীক। রোজা এমন এক ইবাদত যা কেবল আল্লাহ জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে শাবানের চেয়ে বেশি রোজা রাখতে দেখেননি। আমার ভাই, এটি মনে গেঁথে নিন, যার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করা হয়েছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রমজানের আগে রোজা বাড়িয়ে দেন তবে আমাদের অবস্থা কি? আমরা গুনাহে ডুবে আছি, প্রলোভনে ঘেরা, প্রতিদিন প্রবৃত্তির সাথে লড়াই করছি, তবু আমরা ভাবি কোনো প্রস্তুতি ছাড়াই রমজানে ঢুকে হঠাৎ ফেরেশতা হয়ে যাব। হৃদয় এভাবে পরিবর্তন হয় না। হৃদয় পরিবর্তন হয় ধীরে ধীরে, প্রশিক্ষণের মাধ্যমে এবং প্রচেষ্টার মাধ্যমে। শাবান হলো সেই মাস যা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার আত্মাকে প্রশিক্ষিত করার জন্য। আপনি কি চান রমজান আপনাকে বদলে দিক? তবে তার শুরু হতে হবে শাবান থেকে। শাবান হলো প্র্যাকটিস বা প্রশিক্ষণ, আর রমজান হলো পারফরম্যান্স। যে প্রশিক্ষণ ছাড়া রমজানে ঢুকে সে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই হাঁপিয়ে ওঠে। যদি আপনি সুন্নাহসম্মত প্রস্তুতির পরিকল্পনা চান তবে এই পদক্ষেপগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার হৃদয়ের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হন। নাম্বার 1, রোজা বৃদ্ধি করা। শাবানের সবচেয়ে শক্তিশালী সুন্নাহ হলো রোজা রাখা। এটি কেবল প্রস্তুতি নয়, এটি আপনার নিষ্ঠার চিহ্ন। রোজা এমন ইবাদত যা কেউ দেখে না। আপনি নামাজ পড়লে মানুষ দেখে, দান করলে মানুষ জানে, কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি মানুষের ভিড়ে হাঁটলেও কেবল আল্লাহ জানেন আপনি রোজাদার। বাস্তবসম্মত লক্ষ্য। আমি আপনাকে প্রতিদিন রোজা রাখতে বলছি না যাতে আপনি ক্লান্ত না হয়ে যান। সোম বা বৃহস্পতিবারের সুন্নাহ রোজা দিয়ে শুরু করুন। সম্ভব হলে আরও একটি দিন যোগ করুন। লক্ষ্য হলো মোমেন্টাম বা গতি তৈরি করা। নাম্বার 2, এখন থেকে কোরআন শুরু করুন। সবচেয়ে বড় ভুল হলো কোরআনকে কেবল রমজান ভিত্তিক সম্পর্কে সীমাবদ্ধ করা। 11 মাস দূরত্ব রেখে হঠাৎ রমজানে মধুর স্বাদ পাওয়া যায় না। কোরআন ত্যাগ করলে শুরুতে তা ভারী মনে হবে। তাই শাবান থেকে কোরআনের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করুন। ছোট কিন্তু নিয়মিত কাজ। প্রতিদিন 1 পৃষ্ঠা বা 10টি আয়াত বা 5 মিনিট করে হলেও পড়ুন। ধারাবাহিকতা ভালোবাসা তৈরি করে আর ভালোবাসা হৃদয়ে আলো আনে। নাম্বার 3, শরীর ও মনের প্রশিক্ষণ। রমজানের জন্য শৃঙ্খলা এবং শক্তি ব্যবস্থাপনার প্রয়োজন। যেমন ম্যারাথন দৌড়বিদ দৌড়ের দিন সকালে 42 কিলোমিটার দৌড়াতে শুরু করে না, বরং আগে স্টেমিনা তৈরি করেন। শাবানে আপনার ঘুমের রুটিন ঠিক করুন এবং সালাতকে সুশৃঙ্খল করুন। নাম্বার 4, গোপন ইবাদত বৃদ্ধি করা। এমন কিছু করুন যা কেবল আল্লাহ জানেন। একটি গোপন দান, একটি নিরিবিলি দোয়া, রাতের নিস্তব্ধতায় কয়েক ফোঁটা চোখের পানি, এগুলোই ইখলাস বা নিষ্ঠা তৈরি করে। শাবান মাসে বর্জনীয় বিষয় ও বিভ্রান্তি। শাবান মাসটি যেমন প্রস্তুতির তেমনি কিছু ভুল থেকেও বেঁচে থাকার। অনেকে ইবাদত করেন কিন্তু জ্ঞানের অভাবে ভুল পথে পরিচালিত হন। নতুন কোনো প্রথা উদ্ভাবন করবেন না। শাবান কোনো নতুন রীতিনীতি তৈরির মাস নয়, বরং সুন্নাতে ফেরার মাস। জ্ঞানের অভাব থাকলে ইবাদত মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। 15 শাবানের শবে বরাত বিষয়ে সতর্কতা। অনেকে বলেন যে শবে বরাত বলতে কিছু নাই, অথচ এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। তাই সবচেয়ে নিরাপদ পথ হলো মানুষের কথা না শুনে এই শবে বরাতের রাতে ইবাদতের মাধ্যমে কাটানো, হৃদয় পরিষ্কার রাখা। একটি হাদিসে বলা হয়েছে আল্লাহ শাবানের মধ্যরাত্রিতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করেন, কেবল 2 ব্যক্তি ছাড়া, মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে এবং বিদ্বেষ পোষণকারী যার হৃদয়ে ঘৃণা ও শত্রুতা আছে। তাই বিশেষ নামাজের চেয়ে বেশি জরুরি হলো অন্তর পরিষ্কার করা। যে হৃদয়ে ঘৃণা থাকে সেখানে রমজানের নূর প্রবেশ করতে পারে না। একটি অন্তিম সতর্কতা ও দোয়া। আমার ভাই বোনেরা, আমরা হয়তো রমজান পর্যন্ত পৌঁছাতেও না পারি। প্রতি বছর মানুষ পরিকল্পনা করে কিন্তু অনেকে পৌঁছাতে পারে না। কেউ কবরে চলে যায়, কারো সময় ফুরিয়ে আসে। তাই দেরি করবেন না, শাবান থাকতে আল্লাহর কাছে চান। এখন চোখ বন্ধ করুন এবং আমার সাথে এই দোয়াগুলো করুন। হে আল্লাহ, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা তোমার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করো। আল্লাহ, আমাদের শাবান মাসে বরকত দাও
এবং রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দাও। শাবানে আমাদের রোজা, কোরআন তেলাওয়াত এবং রাতের নামাজে সাহায্য করো। আমাদের আমলগুলো কবুল করো। আমাদের জানা অজানা সকল গুনাহ ক্ষমা করো। ছোট বড় প্রকাশ্য গোপন সব পাপ মার্জনা করো। আমাদের অন্তরকে নিফাক থেকে, আমলকে লোক দেখানো থেকে এবং জিহ্বাকে মিথ্যা থেকে পবিত্র করো। আমাদের অন্তরকে নরম ও বিনয়ী করো, যা তোমাকে ভালোবাসে। আমাদের রমজানে পৌঁছানোর তৌফিক দাও এবং আমাদের সেই মানুষদের অন্তর্ভুক্ত করো যারা নিষ্ঠার সাথে রোজা রাখে ও কিয়াম করে। আমাদের এবং আমাদের বাবা মাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমিন। আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে এই যাত্রার সঙ্গী হন। রমজান আসছে এবং আমরা নিয়মিত এমন অনুসারক শেয়ার করব যা আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করবে। আপনি কোথা থেকে দেখছেন তা জানান কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের জন্য দোয়া করতে চাই। আল্লাহ আমাদের রমজান নসিব করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমিন।